নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। এখন চলে এসেছি আমি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি দিয়েছে, রাখি গাঙ্গুলি। রাখিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। দুটো বিষয় আছে। বিষয়টা হচ্ছে পুরনো যুগের দুটো খেলা, যার এখন খেলা হয় না আর কি। তো বিস্মৃতির আড়ালে যেই খেলা চলে গেছে। আর আমি কি গেম পছন্দ করি, আউটডোর না ইনডোর। তো খুব বেশিক্ষণ হয়তো ভিডিওটা বানাতে সময় লাগবে না, ছোট ভিডিওই হবে। কেননা পুরনো যুগে আমি কালকেই হঠাৎ করে মনে করছিলাম যে কিতকিত কিতকিত আমি জানি না তোমাদের মধ্যে কতজন বা আপনাদের মধ্যে কতজন কিতকিত খেলেছেন। কেন আমাদের বাড়িটা যেখানে ছিল আর কি, মানে একটা ছোট্ট গলি স্টার্ট হতো ওখান থেকে। তো সিমেন্টিং করা গলি আর কি। তো যারা পাড়া কালচারে থেকেছেন তারা জানবেন। আর সামনে একটা মাঠও ছিল। তো ওখানে দিব্যি আর কিতকিতটা শীতকালের খেলা ছিল। তো কিতকিত খেলা হতো। তাই আমি না কালকে কেন জানি না হঠাৎ করেই মানে এই বিষয়টা দেওয়ার আগেই, রাখি বিষয়টা কদিন হলেই আগেই দিয়েছে, কিন্তু আমি অতটা ভালো করে দেখিনি। মনে হচ্ছিল যে এই ছোটোবেলায় যেমন এক পা তুলে কিতকিত খেলতাম, এখন আর পারবো কি। যেহেতু বয়স বাড়ছে, শরীর আস্তে আস্তে ভারী হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু তার জন্য যথেষ্ট শরীরচর্চা শুরু করে দিয়েছি আর কি, যাতে ওই কিতকিত খেলতে পারি আবার আর কি আগের মতো। একটা হচ্ছে কিতকিত, আর অনেক খেলা ছিল, কুমির ডাঙা। এখনকার বাচ্চারা তো জানেই না ওসব খেলা। কানামাছি, ভো ভো, যাকে পাবি তাকে ছ। আমাদের বিকেলবেলা এইসব খেলা হতো। অনেক রকমের খেলা, অনেক রকমের খেলা। তো ওই সত্যি কথা এখনকার বাচ্চারা জানে না। তারপরে ওই দৌড়াদৌড়ি, ছোঁয়াছুঁই, হাইড অ্যান্ড সিক বলে এখন, মানে তখনও বলা হতো। কিন্তু ওই কানামাছি ভো ভো বলতাম। একটা রুমাল বেঁধে দিত, রুমাল চোর খেলা, পেছনে রুমাল রেখে চলে যেত, তারপরে না বুঝতে পারলে তাকে মারা হতো, এইরকম। তো এই খেলাগুলো বেশ মজার খেলা ছিল। যারা পাড়া কালচারের মানুষ তারা জানবেন, রিলেট করতে পারবেন যে এখনকার বাচ্চারা জানেই না কিতকিত খেলা, তো জানেই না কি। আর কানামাছি ভোবো হয়তো কার্টুন ফাটুনে দেখে হয়তো একটু আধটু জানবে, তাও জানে না হয়তো, টার্মটা হয়তো জানে না। আর নেক্সট হচ্ছে ইনডোর না আউটডোর গেমস। আমি আমার মনে হয় আমি খেলাতে একদম ধরাশায়ী মানুষ একজন আর কি। খুব একটা ভালো খেলতে কোনো কিছুই পারি না। তাও আমি বলবো যে কিতকিত খেলাতে প্রত্যেকবার হেরে যেতাম। ইভেন আমরা যখন ছোটোবেলায় খেলতাম, আমাদের গ্রুপে দুটো ছেলে ছিল, তিনজন ছেলে ছিল, তো ছেলেরাই জিতে যেত আর কি, এরকম ব্যাপার ছিল। তো আর নেক্সট হচ্ছে, হ্যাঁ, আউটডোর না ইনডোর গেমস। তো আমি তো দুটোই ছোটোবেলায় সবই খেলেছি। ক্যারাম খেলেছি, চেস খেলেছি, কিন্তু যে কোনোটাতে খুব পারদর্শী তা কিন্তু নয়। আর আউটডোর গেমসও আমি ছোটোবেলায় মানে আর কি বন্ধুদের সাথে ওই ক্রিকেট খেলা, মানে ওই একটু আধটু আর কি, সেরকম কিছু না। আমার আউটডোর গেমসই বেশি পছন্দ। আমি বলবো ক্রিকেট ভীষণ দেখতে ভালোবাসি, ক্রিকেটটা পুরোপুরি বুঝি। যেটা বুঝি না খুব ভালো সেটা এখনও আর কি, অ্যাকচুয়ালি আমি মাথাটা ঢোকাতে চাইনি ওটাতে, সেটা হচ্ছে ফুটবল। ফুটবলের সাথে কোনোভাবেই নিজেকে রিলেট করতে পারিনি এখনও আর কি। তো টান আসেনি কোনো দিনই। অনেকেই হয়তো বলবে যে ফুটবলের টানটা তাদের বেশি। আমার সবসময় ছোটোবেলা থেকে একদম ক্রিকেটটাকে খুব ভালো বুঝি। আর আমার ছেলে, প্রসঙ্গত বলে রাখি, ও ভীষণ ভালো ক্রিকেট খেলতো। ও সিএবি খেলেছে 3 বছর। কোভিডের সময় থেকে কেন জানি না দুবার ওর অ্যাক্সিডেন্টও হয়েছে, হাত এরকম ফেটে গেছিলো, সেলাই পড়েছে হাতে। লেগ স্পিন করতো, যেটা ওই বয়সে ভীষণ মানে আর কি, কী বলবো আর কি, খুব একটা দেখা যেত না অত ছোটো বয়সে লেগ স্পিন করা। তো ওকে সবাই বেশ পছন্দও করতো। তো নিজে থেকেই ওর বাবার ভীষণ উৎসাহ এই ব্যাপারে ছিল। কোভিড আসাতে তখন ও আর কি ওই ক্লাস 10 আইসিএসসি দিচ্ছে। আমরা কিন্তু একবারও ওকে বলিনি। ইভেন বলতাম যে পড়াশোনার মতো থাক, তুমি খেলাটা কন্টিনিউ করো। ওই কোভিড আসাতে যে বন্ধ হয়ে গেল না, ওর তারপরে না ও নিজেই আর গা করলো না। ও নিজেই দেখলাম তখন পড়াশোনা করতে লাগলো। কিন্তু জানি না বললে কতজন বিশ্বাস করবেন, ও সিএবিতে বেশ নামডাক ছিল আর কি, যথেষ্ট ভালো লেগ স্পিনার বোলার ছিল।
তো যাই হোক, যার যেটা যে যেটা করতে চায় ওটা তো মানে জোর করার কিছু নেই। ইভেন ও নিজের ইচ্ছাতেই ভর্তি হয়েছিল, ওর বাবার উৎসাহ ছিল, ওর ইচ্ছাটা বেশি ছিল। ক্লাস তখন 2-এ পড়ে, 7 বছর বয়স, এরম টাইমে ভর্তি হয়েছিল নিজেই। তো জীবনের যেরম পর্যায়ে আসে সেরম আমি মানে কি জানি, এটা হয়তো আমার আর ওর বাবার দুজনের সম্মিলিত ইচ্ছাটা হয়তো ওর মধ্যে তখন জাগরিত হয়েছিল। ক্রিকেটারদের ভীষণ পছন্দ করি, ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, মানে খেলতে বলছি, সরি, ক্রিকেট দেখতে ভীষণ ভালোবাসি আর কি। তো এইটুকুই আজকের বক্তব্য, এখানেই কমপ্লিট করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।